যেখানে সরকারিভাবে দেওয়ার কথা ৩০ কেজি চাল, সেখানে দিনের পর দিন হাতে মিলছে ২৬ থেকে ২৭ কেজি। বাকি চাল যাচ্ছে কোথায়? অভিযোগ, ডিলার ও সংশ্লিষ্টদের যোগসাজশে প্রকাশ্যেই লোপাট হচ্ছে হতদরিদ্র মানুষের খাদ্যবান্ধব কর্মসূচির চাল। এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। এখান থেকে সকালবেলা আমরা বস্তা মাপছি পাবলিকের সামনে, আমার কাছে ভিডিও ফুটেজ আছে সবার সামনে। তখন ওরা দেখছি যে বস্তা 2 কেজি, 1.5 কেজি, 2.5 কেজি, 3 কেজি করে কম আছে। 2-3টা বস্তা আমাদের সামনে মাপা আছে। তারপর ওরা বলছে, ভাই আপনি আমাদেরকে 1 কেজি 2 কেজি করে কম দেন। আমি বলছি 1 কেজি 2 কেজি না, আপনাদের আধা কেজি 1 কেজি কিছুটা গড়ে কম যাইবে। 1 কেজি কম দেয় একই আর বলে 1 কেজি দেয় বলেই দিছি, কারণ সব জায়গায় 30 কে আপনারা 1 কেজি কম দেবেন। সেটা আমি বলতাম আপনাদের কম দিতে কে বলছে? হ্যাঁ আমি বলতাম মানে আপনাকে কে বলছে? আমি দেন আমি দেই ওটা 1 কেজি কম আছে, মানে বস্তা 1-2 কেজি কম আছে। হ্যাঁ বুঝছা সিরা ফাড়া কাঁচাই আনছি, গাড়ি দিয়ে কাঁচাই নামাইছি বুঝছা সিরা। এই দেখেন এই বস্তা রাখি ওই জন্য বস্তা ওই বস্তা সিরা বস্তা কোনো সব মুখ বাঁধা। আপনাদের ট্যাগ অফিসার কোথায়? টাকা পয়সা তো আসে না। ট্যাগ অফিসার স্যার আপনার চাল দেন কিভাবে? সেও তো ডিলার তো অন্য লোক, এবার ভাই আছে ট্যাগ অফিসার স্যার আপনারা চালটা কিভাবে দেন বলেন? আপনারা তো 26 কেজি 27 কেজি করে চাল দিচ্ছেন। না, আমরা হাঁটি না, আমরা মাপে দিই। আমাদের কাছে তো প্রমাণ আছে, আমরা মাপাইছি। আমরা এখানে মাপতে আবার ব্যবস্থা করিয়া এই আর লোক চলে গেছে। ঘটনাটি বরিশাল সদর উপজেলার ১ নম্বর রায়পাশা করাপুর ইউনিয়নের। সরেজমিনে দেখা যায় প্রাপ্য ৩০ কেজি চালের আশায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন কার্ডধারী দরিদ্র মানুষ। কিন্তু চাল পাওয়ার পর ওজন করে দেখা যাচ্ছে কারো ভাগ্যে জুটছে ২৬ কেজি, আবার কারো ২৭ কেজি। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিবারই ওজনে কম দেওয়া হয়, প্রতিবাদ করলে চাল দেওয়া বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। খাদ্যবান্ধব কর্মসূচির মূল ডিলার কবির চৌধুরীকে এলাকায় পাওয়া যায়নি। তার অনুপস্থিতিতে কারা মূল লাইসেন্স ব্যবহার করে চাল বিতরণ করছে আর কম দেওয়া চালই বা যাচ্ছে কোথায়, এ নিয়ে উঠেছে বড় প্রশ্ন। এ বিষয়ে বরিশাল সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আবু সাইদ জানান, অভিযোগটি জেনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এমন অনিয়ম কঠোরভাবে দমন করার আশ্বাসও দিয়েছেন তিনি। আমাদের 30 কেজি দিবে, কিন্তু পুষ্টি চাল মিশে মিল ৩০-৩০০ গ্রাম পুষ্টি চাল সহ এখানে দিবে না। আমাদের গোডাউন থেকে ডিলার সরাসরি চাল নেয় না, যে গোডাউন থেকে চাল নেয় মিলার, যা যে মিলের সাথে সরকার চুক্তিবদ্ধ হয়েছে। ওই মিলার মাল নেওয়ার পরে মিলার পুষ্টি চাল মিশ্রণ করে নিজস্ব খরচে সরকারি খরচে ডিলার পয়েন্টে পৌঁছে দেন এবং বুঝিয়ে দেন 30 কেজি 300 গ্রাম। এবং ওইখানে আমাকে স্যার আমাকে বলছেন যে ওই রায়পাশা করাপুরে ডিলার নাকি মাল কম দিচ্ছে। ওইখানে আমাদের ইন্সপেক্টররা সরজমিনে পরিদর্শনে গেছেন, ওনারা এসে তদন্ত করে রিপোর্ট দিলে এরপরে যদি কম দেয় তাহলে আমরা ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ট্যাগ অফিসার থাকতে হবে এবং ট্যাগ অফিসার দিয়ে চাল দিতে হবে। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা গরিবের চাল আত্মসাতের সঙ্গে জড়িতদের সতর্ক করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এরকম একটা অভিযোগের প্রেক্ষিতে আমি সাথে সাথে আমাদের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আছে তাকে জানিয়েছি, এবং সাথে সাথে আমার একজন অফিসার এখানে গিয়েছে এবং তারা কিন্তু আমাকে ভিডিও এবং ছবি দিয়েছে, 30 কেজি করে দিচ্ছে। তবে ওনারা আমাদের অফিসার যাওয়ার আগে যদি কোনো ধরনের অনিয়ম থাকে, আপনাদের কাছে যে ডকুমেন্টগুলো আছে সেগুলো যদি আপনারা আমাদের কাছে সাবমিট করেন, আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। গরিবের জন্য বরাদ্দ চাল যদি ওজনেই কমে যায়, তাহলে প্রশ্ন একটাই, প্রাপ্য 30 কেজির বাকি চাল যাচ্ছে কাদের পেটে? ফাহিম আহমেদ, অগ্রযাত্রা প্রতিদিন।